কাঁদিবে ভুবন, মরণেতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণেতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণেতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। আমাদের যখন জীবনটা চলে যাবে, আমাদের বাড়িতে একটা গাড়ি আসবে বাপ, ওই গাড়িটার ড্রাইভার হবে আল্লাহ পাক। যেমন দেখবেন বিয়ে করার পরে আমরা বৌমাকে আনতে পাঠিয়ে দিই, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের। যখন ডেকে নেবেন আল্লাহ পাক বাড়িতে একটা গাড়ি পাঠাবে, সেই গাড়িটার ড্রাইভার হবে বাপ চারজন, প্যাসেঞ্জার হব আমি সিরাজুল ইসলাম একাই। তাই কবি বলছে দেখুন, একটি গাড়ির চারটি চালক, একটি প্যাসেঞ্জার, আর চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। চাইবে চলে কবর দেশে, কাঁদিয়ে সবার। সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ, সেই মরণ গাড়ি আসবে বাড়ি হলে যে মরণ। সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন, সেই গাড়িতে তুলে দেবে আত্মীয় স্বজন। আমার বউ আমাকে বলবে না আমার স্বামী খুব ভালো ছিল আর দুদিন রাখা হোক, আমার বাপও বলবে না যে আমার ছেলে সিরাজুল ইসলাম খুব ভালো ছিল আর দুটো দিন ওকে বাড়িতে রাখা হোক। কোনোদিন বলবে না, মরার সঙ্গে সঙ্গে বলবে তাড়াতাড়ি কবরটা খোর আর ওরে চাপা দিয়ে আয়। বুঝতে পারিনি কই বলছে দেখুন, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, নেই জানালা নেই দরজা এমন কঠিন ঘর, দেবে ঢাকি পাশের কাটি তোমার কবর ঘর। ওরে দেবে ঢাকি পাশের কাটি তোমার কবর ঘর। দেবে যখন তোমার স্বজন কবরে দাফন, দেবে যখন তোমার স্বজন কবরে দাফন। মন করনে কি আসবে চলে কবরে তখন, মন করনে কি আসবে চলে কবরে তখন। এই ছন্দটা খুব মন দিয়ে শুনবেন। আমরা সকলে কবর সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু কবর সম্পর্কে আমরা এটা অনেকেই জানি না। আমাদের কবরে রাখার পরে দুটো ফারিস্তা আসবে, এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে 40 বছর হাত পেয়েছো, যা অন্যায় করেছো ভালো কাজ করেছো সব আজকে লিখতে হবে। কবরবাসী সেই সময় বলবে আমি তো দুনিয়ার থেকে খাতা আর কলম কিছুই নিয়ে আসিনি, কোথায় লিখবো কিভাবে লিখবো। তখন ওই ফারিস্তা বলবে দেখুন, বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল, আর লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। ওরে লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। বলবে এসে তুই ফারিস্তা লেখো জীবনের আমল, লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। লিখতে গিয়ে চোখের পানি ঝরবে অনার গাল। সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেদিন তোমার খাতা হবে তোমারই কাফন। মুখের লালা কালি হবে আঙুল হবে যে কলম। কাপড় যখন পরানো হয় দেখবেন দুটো বড় বড় লম্বা লম্বা চাদর মতো দিয়ে মানে মাথার দিকে আর পায়ের দিকে বেঁধে দেয় বাপ। এই একটা চাদর হবে ওই চাদর দুটো হবে তোমার খাতা, এই শাহাদাত আঙুলটা হবে কলম, আর গালে থুতুটা হবে সেদিনে কালি। আর এই দুনিয়াতে আমাদের থাকার জন্য আল্লাহ পাঠায়নি।